নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি চলে এলাম নতুন আরেকটা রান্নার ভিডিওর সাথে। আমি আজকে রান্না করব পিপুল শাক। এই শাকের নরম নরম পাতা আর নরম আগা আমি কেটে ধুয়ে নিয়েছি। এই শাকের সাথে লাগবে আরও কাঁচা কলা। এখন কাঁচা কলা কেটে নেব। কাঁচা কলা কেটে জলের ভিতরে দিতে হবে, কারণ কাঁচা কলায় অনেক কষ থাকে। এই শাক রান্না করার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, অনুরোধ রইল। এই সব শাকসবজি খেলে শরীর সবসময় ভালো থাকবে। এই সব শাকসবজি অর্গানিক সারে তৈরি হয়। কলা কেটে জলে ভিজিয়ে রেখেছি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর নুন মেখে রেখে দেব। সব কিছু করা হয়ে গেল। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, এখন দিয়ে দেবো মেখে রাখা মাছ। মাছ এক পাশ ভাজা হয়ে গেল, এখন পাল্টি করে দেবো। এই পাশ ওই পাশ করে মাছ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। তেলের ভিতরে আরেকটু দিয়ে দেব তেল। ফোড়নে দেব জিরা, রাঁধুনি আর থেতো করা রসুন। রসুনটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তেলের উপরে লঙ্কা দেওয়ার সময় একটু দূরে সরে দাঁড়াবেন, হয়তো গায়ে ছিটবে। এখন দেব কেটে রাখা কাঁচা কলা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। কলায় একটু সময় ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব শাক। কলার সাথে আর শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম। শাক অনেকটা কম হয়ে গিয়েছে। এখন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব গরম জল। শাকের তরকারি ভালো মতন ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম। তরকারির ঝোলটা ভালো মতন ফুটে গেল। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। পিপল শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যকর। আপনারা এইভাবে পিপল শাকের ঝোল কে কে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু শাক ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। সিম্পলভাবে রান্না করেছি। এরকম পাতলা শাকের ঝোল খেলে শরীরের কোনো ধরনের গ্যাসের সমস্যাও হবে না। তারা আমার রান্নার চ্যানেল নতুন দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। শাক রান্না আমার হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। আমার এই শাক রান্নার ঝোল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনারা কে কে আমার মতো এইভাবে শাকের ঝোল দিয়ে ভাত খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসব নতুন এক রান্নার ভিডিওর সাথে।